ফল আমদানিতে আরোপ করা বাড়তি শুল্ক প্রত্যাহার না করলে আগামী 4 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ফল সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিলেন ব্যবসায়ীরা। এছাড়া 3 ফেব্রুয়ারি এনবিআর এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা। সকালে রাজধানীর বাদামতলীতে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধন ও ব্যবসায়িক সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন তারা। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। ফল আমদানিতে আগে সম্পূরক শুল্ক ছিল 20%। 9 জানুয়ারি থেকে সেটা করা হয়েছে 30%। এর ফলে আপেল, মাল্টা, কমলা, আঙ্গুর সহ ফলের দাম কেজিতে বাড়ল 20 থেকে 50 টাকা। আর কেজিতে শুল্ক বেড়েছে 12 থেকে 23 টাকা পর্যন্ত। নিয়ন্ত্রণমূলক কর, অগ্রিম কর, ভ্যাট সহ এখন ফল আমদানিতে শুল্ক কর দিতে হচ্ছে 136%। আগের বছর যা ছিল 114%। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শুল্ক কর না কমালে আগামী রমজানে ফলের বাজারে অস্থিরতা দেখা দিবে বলেও আশঙ্কা তাদের। পাশাপাশি ব্যবসায়ীদের দাবি ফলকে বিলাস পণ্যের তালিকার বাইরে রাখারও। সারা বাংলাদেশের ব্যবসায়ীরা পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের মাধ্যমে এনবিআর সরকারকে একটাই অনুরোধ, অনতিবিলম্বে সরকারকে বিলাসী পণ্য থেকে বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে ঘোষণা করুন এবং এটার উপরে যে বর্ধিত শুল্ক আছে সেই বর্ধিত শুল্ক প্রত্যাহার করুন। এমন বাস্তবতায় রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা। সরকার যদি আমাদের দাবি এর মধ্যে না মানে আগামী সোমবার পর্যন্ত 3 তারিখ পর্যন্ত সোমবার আমরা সব ব্যবসায়ী মিলে, সারা বাংলাদেশের ফল ব্যবসায়ী মিলে এনবিআর এর সম্মুখে শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান করব, সারা বাংলাদেশের সমস্ত ফল ব্যবসায়ী একসাথে একত্রিত হয়ে। রাজধানীর পাশাপাশি সব বিভাগ এবং জেলা শহরেও সমাবেশ করে ফল ব্যবসায়ীরা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।